আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ ফাহিম হোসেন। বর্তমান পড়াশোনা করছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিএসই ডিপার্টমেন্টে। তো আমি আজকে আপনাদের জন্য একটি সি প্রোগ্রামিংয়ের ভিডিও এনেছি, যাতে সি প্রোগ্রামিংয়ের বেসিক এবং কিছু থিওরিটিক্যাল কথাবার্তা শেখানো হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিই আমাদের আজকের ভিডিওতে কী কী কন্টেন্ট থাকছে। শুরুতেই আমরা জানবো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কী, দেন হোয়াট ইজ সি প্রোগ্রামিং, সি প্রোগ্রামিংটা কী, তারপর কম্পাইলার এবং ইন্টারপ্রেটার সম্পর্কে আমরা ধারণা নেব। তারপর আমরা জানবো হচ্ছে আইডিই অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা কী। দেন আমরা দেখব আপনার কম্পিউটারে কিভাবে আপনি ওপেন সোর্স আইডিই ইনস্টল করবেন, যা হচ্ছে কোড ব্লকস, এবং কোড ব্লকসের মাঝে আপনি প্রথম সি প্রোগ্রাম লিখে কিভাবে সেটি রান করবেন তা আজকের ভিডিওতে দেখব। তো চলুন সামনে আগানো যাক। প্রথমে আমরা আসি হোয়াট ইজ প্রোগ্রামিং। Programming is nothing but giving instruction to a computer for performing various tasks. অর্থাৎ প্রোগ্রামিং কিছুই না, জাস্ট একটা মাধ্যম যে কম্পিউটারকে আপনি কিছু টাস্ক করার জন্য অর্থাৎ কিছু কাজ করার জন্য কিছু ইনস্ট্রাকশন দিবেন। সেই ইনস্ট্রাকশন দেওয়ার বিষয়টাকেই প্রোগ্রামিং বলা হয়। তো এখন চলুন আসা যাক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি। A programming language is like a special set of rules and words that humans use to communicate with computers. তো আগের স্লাইডে আমরা দেখলাম প্রোগ্রামিং অর্থ হচ্ছে কম্পিউটারের সাথে যোগাযোগ করা, অর্থাৎ কম্পিউটারকে কিছু টাস্ক দেওয়া। তো টাস্কটা আপনি কিভাবে দিবেন? একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই তো দিবেন, তাই না? কারণ আপনি হয়তো একটা মানুষের সাথে যখন যোগাযোগ করেন, অর্থাৎ তাকে কোনো একটা কাজ করতে বলেন, তখন আপনি কিভাবে বলেন? আপনার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, বাংলা অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, তাই না? তো কম্পিউটারের জন্য তেমন কিছু ল্যাঙ্গুয়েজ রয়েছে যার মাধ্যমে আমরা কম্পিউটারের সাথে যোগাযোগ করে তাকে কিছু ইনস্ট্রাকশন দিই। তারপরে আমরা জানি হচ্ছে টাইপস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত প্রকার। শুরুতে থাকছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, দেন লো লেভেল ল্যাঙ্গুয়েজ, দেন মেশিন ল্যাঙ্গুয়েজ। একদম সোজা বাংলা কথায় যদি বুঝতে যাই, তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেগুলো যেগুলো আমাদের বুঝতে সুবিধা হয়। যেমন আমাদের যে কোর্স কন্টেন্ট সি প্রোগ্রামিং, সেটি একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, বুঝতে কিছুটা সুবিধা হয় আর কি। তারপরে আছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। সোজা বাংলায় লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের বুঝতে যেটা একটু কঠিন লাগে। এবং সর্বশেষে থাকছে মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে 0 অ্যান্ড 1। এখন যদি কম্পিউটারের কথা আপনি চিন্তা করেন, তো সে শুধু বোঝে হচ্ছে 0 এবং 1। অর্থাৎ সে অন্য কোনো ভাষা, অর্থাৎ আমরা যা ইনস্ট্রাকশন দিই সেটা সে বোঝে না। আমরা যদি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অথবা লো লেভেল ল্যাঙ্গুয়েজে তাকে কম্পিউটারকে কোনো একটা ইনস্ট্রাকশন দেই, তাহলে সে সেটা মেশিন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ 0 এবং 1-এ কনভার্ট করে নেবে তার বোধগম্যতার জন্য। এখন চলুন আসি সি প্রোগ্রামিংটা কি। তো সি সম্পর্কে বিশাল একটি অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে। বেসিক কথায় সি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটি দ্বারা আপনি কম্পিউটারের সাথে যোগাযোগ করবেন, এবং এটি একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এর কিছু সার্টেন ক্যারেক্টারিস্টিক অর্থাৎ বৈশিষ্ট্য আছে। তো বৈশিষ্ট্যগুলো দেখি। এটি একটি প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, এটি একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটি স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ, এবং এটি দ্বারা মেমোরি ম্যানেজমেন্ট করা হয়। তো এগুলো টার্ম সম্পর্কে আপনারা এখনও না বুঝলেও চলবে। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এই কথাটা তো আপনি বুঝছেন, আগে স্লাইডে দেখানো হয়েছিল। স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানে স্ট্রাকচার ভেদে, অর্থাৎ ফাংশন কলিংয়ের মাধ্যমে এই সি প্রোগ্রামিংটা কাজ করে। তো সমস্যা নেই, এই বিষয়গুলো আপনি পরেও জানতে পারবেন, এটি জাস্ট দেখে রাখলেন আর কি। এখন চলুন আসি কম্পাইলার কি। এই It is a computer program which takes the source code of a programming language and converts it to machine language. আমরা আগের স্লাইডে একটা বিষয় বললাম যে হচ্ছে কম্পিউটার শুধু বোঝে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। এখন কম্পিউটার তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ বোঝে না। তো এখন কম্পিউটারকে আপনি যদি কোনো ইনস্ট্রাকশন দেন হাই লেভেল ল্যাঙ্গুয়েজে অথবা লো লেভেল ল্যাঙ্গুয়েজে, সেটি কীভাবে বুঝবে? অবশ্যই সেটি মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে নেবে।
এখন কনভার্টটা সে কিভাবে করবে? এই কনভার্ট করার কাজটাই করে হচ্ছে কম্পাইলার। CO দিয়ে লিখলাম, সরি ফর মাই হ্যান্ড রাইটিং। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। এখন কম্পাইলার এবং ইন্টারপ্রেটার, কম্পাইলারের মতোই একটি সফটওয়্যার হচ্ছে ইন্টারপ্রেটার, কিন্তু এদের মধ্যে বেসিক কিছু ডিফারেন্স আছে। এখন কম্পাইলার এবং ইন্টারপ্রেটার এই দুটিকে একসাথে ট্রান্সলেটরও বলা হয়, কারণ এটি আপনার হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ 0 এবং 1-এ কনভার্ট করতেছে। তো এদের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে। এটি যদি একটি সিম্পল উদাহরণের মাধ্যমে বুঝতে চাই, আপনি একটা বই পড়বেন, বইটি সম্পূর্ণ গ্রিক ভাষায় লেখা। এখন আপনার একটা ফ্রেন্ড আছে যে হচ্ছে গ্রিক ভাষা বোঝে। এখন আপনার তো বইটা পড়তে হবে, আপনি কি করবেন? আপনার ফ্রেন্ডকে সে গ্রিক বইটা দিয়ে দিবেন যে ভাই আমি তো গ্রিক ভাষা বুঝি না, তুমি আমাকে এটি ট্রান্সলেট করার মাধ্যমে বুঝিয়ে দাও। তো আপনার ফ্রেন্ড এখানে দুইটা অ্যাপ্রোচে আগাইতে পারে। প্রথম অ্যাপ্রোচটা হচ্ছে আপনার বইটা সে নিবে এবং সম্পূর্ণ বইটা সে একবারে ট্রান্সলেট করবে। সম্পূর্ণ বইটা সে একবারে ট্রান্সলেট করে আপনার কাছে সেটা ব্যাক দিবে এবং অতঃপর আপনি সে বইটা পড়বেন। এবং আরেকটি প্রসেস হচ্ছে সে বইটি নিবে, এর ফার্স্ট লাইন ট্রান্সলেট করবে, দেন আপনাকে বইটি আবার দিবে, আপনি ফার্স্ট লাইনটা পড়বেন, দেন সে আবার বইটি নিবে, সে সেকেন্ড লাইন ট্রান্সলেট করবে, আবার সে আপনাকে বইটি দিবে, আপনি সেকেন্ড লাইন পড়বেন। এভাবে এই প্রসেসটি বইটি শেষ হওয়া পর্যন্ত সে চালাতে থাকবে। এখন এটার সাথে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের সম্পর্কটা কি? প্রথম যে প্রসেসটা বলা হলো যে বইটি সে একবারে নিয়ে একবারে ট্রান্সলেট করে আপনার কাছে দিবে, এটি হচ্ছে কম্পাইলারের কাজ। অর্থাৎ আপনার প্রোগ্রামকে সে একবারে কম্পাইল করবে, অর্থাৎ একবারে ট্রান্সলেট করার মাধ্যমে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে কম্পিউটারকে তা দিবে। এবং ইন্টারপ্রেটার যেটি করবে, সে লাইন বাই লাইন আপনার কোড ট্রান্সলেট করে সেটি মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। অর্থাৎ আপনার কোডের কমান্ডগুলো সে লাইন বাই লাইন রান করবে। এখানে একটি বড় টেবিল দেওয়া আছে, কিছু অনেক পার্থক্য দেখানো আছে। আপনি হয়তো এগুলো পড়লে বুঝবেন, না বুঝলেও চিন্তার কোনো কারণ নেই, কারণ এগুলো থিওরিটিক্যাল কথাবার্তা, জানলেও চলবে না জানলেও চলবে। আমরা মূলত প্র্যাকটিক্যাল বিষয়গুলোতে ফোকাস করব। এখন আসা যাক আইডিইটা কি। An IDE, Integrated Development Environment, a short form, is a software application that provides a comprehensive environment for writing, testing and debugging code. কিছু বুঝি নাই। আচ্ছা, আইডিই হচ্ছে একটা খেলার মাঠের সাথে আপনি তুলনা করতে পারেন, যেখানে আপনার কোডগুলো থাকবে। অর্থাৎ আপনি কোড যে লিখবেন, কোথায় লিখবেন, এটা তো জায়গা দরকার, তাই না? সেই জায়গাটাই হচ্ছে আপনার আইডিই। আইডিইতে কিছু মানে এরা কিছু বিষয় প্রোভাইড করে থাকে, সেগুলো হচ্ছে আপনি এখানে কোড লিখতে পারবেন, রাইটিং, টেস্টিং অর্থাৎ কোড ভুল আছে না ঠিক আছে রান করতে পারবেন, কোড নিয়ে যা যা করা যায় তা আপনি এই আইডিইতে করতে পারবেন। ডিবাগিং অর্থাৎ কোডে ভুল ধরতে পারবেন। তো এই বিষয়গুলো আইডির মাধ্যমে আপনি করতে পারেন। তো প্রথম কোড, এটি লেখার আগে আমাদের একটি আইডি ইনস্টল করতে হবে, সেটি হচ্ছে কোড ব্লকস। কোড ব্লকস হচ্ছে একটি ওপেন সোর্স আইডিই, সোজা বাংলায় কোড ব্লকস হচ্ছে একটি ফ্রি আইডিই, যেটি আমরা আমাদের কোড লেখার জন্য রান করব। তো আপনি আপনার ব্রাউজারে গিয়ে জাস্ট সিম্পলি কোড ব্লকস ডাউনলোড লিখে সার্চ দিবেন, এখানে প্রথম লিঙ্কেই ঢুকবেন। এখানে ডাউনলোড দ্য বাইনারি রিলিজ এই অংশটিতে আপনি প্রেস করবেন। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখানে আপনি যেটি ইনস্টল করবেন সেটি হচ্ছে কোড ব্লকস minGW setup.exe। এটা আপনি সোর্স কোড নেট এখান থেকে ইনস্টল করতে পারেন। 4 সেকেন্ডের মধ্যে এটি ইনস্টল হয়ে যাবে। তা আমরা কিছুক্ষণ ওয়েট করি। হ্যাঁ, তো এই যে exe ফাইলটা আপনার উইন্ডোজে এইভাবে ইনস্টল করে নেবেন। দেন জাস্ট
স্টেপ বাই স্টেপ এগিয়ে আপনার সফটওয়্যারটি ইনস্টল করবেন, তা আমি আর দেখাচ্ছি না, কারণ আমার পিসিতে অলরেডি এটি ইনস্টল করা আছে। তো আপনি যখন এটি ইনস্টল করে নেবেন তখন ইন্টারফেসটা কিছুটা এরকম দেখাবে। এখান থেকে আপনি অনেকভাবেই কোড লিখতে পারেন, তো আমরা সিম্পল একটা ওয়েতে আগাই, সফিস্টিকেটেড ওয়ে। সেটা হচ্ছে এখানে আপনি ক্রিয়েট এ নিউ প্রজেক্টে প্রেস করবেন, দেন কনসোল অ্যাপ্লিকেশন এটাতে প্রেস করবেন, নেক্সটে প্রেস করবেন, সি সিলেক্ট করবেন। এখানে আপনার প্রজেক্টের একটি নাম দিবেন, ধরুন নাম দিই সি প্রোগ্রাম বা ফার্স্ট সি নাম দিয়ে নেক্সটে প্রেস করবেন, ফিনিশে প্রেস করবেন। দেন এই কোনায় আপনার এখানে সোর্স নামে একটি বিষয় আছে, এখানে মেইন ডট সি এটাতে প্রেস করবেন। তো কোড ব্লকস আপনাকে একটি কোড অলরেডি এখানে দিয়ে দিবে, তো আমরা এটি নিয়ে মাথা ঘামাবো না, এটি দেখে ভয় পাওয়ার কোনো কিছু নেই। আমরা এটি ডিলিট করে দেবো সিম্পলি। ডিলিট করার পরে আমরা আমাদের ফার্স্ট কোডটি লিখব, যেটি এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, এইটি আমরা হুবহু জাস্ট কপি করব, দেন দেখা যাক কি করা যায়। চলুন কপি করা যাক। আমার সাথে সাথে আপনি কোডগুলো লিখবেন, তাহলে প্র্যাকটিস হবে। কোডিংয়ের সর্বপ্রথম কোড ভালো করার উপায় হচ্ছে প্র্যাকটিস করা। হ্যাঁ, তো আমাদের প্রথম কোড লেখা হয়ে গেছে। কোডটি লেখার পরে আপনি যদি কোডটি রান করাতে চান, অর্থাৎ আপনার কোডের তো একটা আউটপুট থাকবে, তাই না? মানে আপনি কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে ভাই এই কাজটি করে দেন, তো কম্পিউটার তো কিছু আপনাকে একটা আউটপুট দিবে। সে আউটপুটটা আপনি কিভাবে দেখবেন? সিম্পলি এখানে বিল্ড অ্যান্ড রান এটাতে প্রেস করবেন। হ্যাঁ, তো এইখানে একটি উইন্ডোজ চলে আসবে যেটিতে লেখা উঠেছে হ্যালো ওয়ার্ল্ড। তো কি হলো চলুন এক্সপ্লেন করা যাক। আমরা আবার আমাদের স্লাইডটিতে চলে যাই। হ্যাঁ, তো এই কোডটি তো লিখেছি, তাই না? এখানে ফার্স্ট লাইনে যেটি করা হয়েছে সেটি হচ্ছে ইনক্লুডিং হেডার ফাইল। হেডার ফাইল অর্থ কি? আপনি একটা ভাষায় কোড লিখতেছেন, কোডের যে কাজ হচ্ছে, মানে আপনি আচ্ছা আপনি চিন্তা করুন, আপনি আপনার ফ্রেন্ডকে বলতেছেন যে আমাকে বইটি পাস করো। তো বইটি পাস করো, পাস দ্য বুক, এটা সাপোজ আপনার ফ্রেন্ড বোঝে না। তো আপনার ফ্রেন্ডকে এটি যদি বোঝাতে চান তাহলে একবার তো পাস করে দেখাতে হবে, তাই না? ধরুন আপনার ফ্রেন্ড মানে অনেক বোকা আর কি। তো বইটি আপনি একবার ওকে পাস করে দেখিয়ে দিয়ে বলবেন যে হ্যাঁ, পাস দ্য বুক অর্থ হচ্ছে তুমি এইভাবে বইটি আমার হাতে তুলে দিবে। তো সেই বিষয়গুলো তার কোথায় সেভ থাকবে? তার ব্রেইনে সেভ থাকবে যে হ্যাঁ, পাস দ্য বুক মানে তা আমি বইটি পাস করে দেব। তো কম্পিউটারেও কিছু এরকম ইনস্ট্রাকশন আছে যেগুলো আগে থেকে সেট করা থাকে। সেই সেট করা থাকে যে ফাইলে, সেটি হচ্ছে stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ একটা ফাইল, যেখানে জাস্ট কিছুই না, কিছু ইনস্ট্রাকশন প্রি ডিফাইন্ড থাকে। অর্থাৎ আপনি যে একটা কাজ করতে বলবেন সে কাজটা কি, এটাও কিভাবে বুঝবে, সেটা আগে থেকে এখানে ডিফাইন করা থাকে। তো আমরা যদি এটা ইনক্লুড না করি, ইনক্লুড মানে কি যুক্ত, এটা যদি আমরা যুক্ত না করি তাহলে সে তো বুঝবে না যে এই কাজটা কি, কিভাবে করতে হয়। এখন আপনার ফ্রেন্ডের যদি ব্রেইনই না থাকে, এই ব্রেন যদি যুক্তই না থাকে, তাহলে সে কি আপনাকে বইটা পাস করতে পারবে? ঠিক বিষয়টা কিছুটা এরকমই। তারপরে এখানে ইন্ট মেইন, এটা হচ্ছে মেইন ফাংশন। ফাংশন অর্থ হচ্ছে কাজ। এখন মেইন ফাংশন অর্থ হচ্ছে আপনার যত মূল কাজগুলো থাকবে, অর্থাৎ কোডের যে মেইন কাজটা। আপনার তো অনেক ছোটোখাটো কাজ থাকে না, কিন্তু আপনি যখন একটা কাজ করতে যান তখন সাইডে অনেক খুঁটিনাটি কাজ থাকে, কিন্তু আপনার মেইন কাজ তো একটাই থাকে, তাই না? তো মেইন কাজটি আপনার থাকে হচ্ছে এই প্যারেনথেসিস অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। এটি হচ্ছে মেইন ফাংশনের স্কোপ, অর্থাৎ এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আপনি যা যা লিখবেন তা মেইন ফাংশনের ভেতরে। অনেক হিজিবিজি হয়ে যাচ্ছে, সরি ফর দ্যাট। অতঃপর এখানে আরেকটি লাইন হচ্ছে printf hello world, print function which is included in stdio.h। এই যে পাস ফাংশনের কথাটা বললাম না, যে আপনার বন্ধু আপনাকে বই পাস করে দিবে,
তো এই প্রিন্টএফ ফাংশনটিও একটি প্রিডিফাইন্ড ফাংশন, যেটি stdio.h এই হেডার ফাইলে যুক্ত থাকে। তো এটি আপনি কল করার মাধ্যমে, অর্থাৎ এটি যদি এভাবে কল করেন, একটা সিনট্যাক্স থাকে তো, তাই না? আচ্ছা, আপনি এখন বলতে পারেন যে এখানে হ্যাশই কেন দিলাম, এখানে ব্র্যাকেট কেন দিলাম, এখানে সেমিকোলন কেন দিলাম? তো এইটার এক্সপ্লেনেশন হচ্ছে সি প্রোগ্রামের সিনট্যাক্সটা এভাবেই তৈরি। এখন আপনি যখন ইংলিশ ভাষায় কথা বলেন, তখন ইংলিশ ভাষার তো একটা গ্রামার থাকে, তাই না? তো আপনি যদি গ্রামারে ভুল করেন, প্রিপোজিশন এগুলোতে ভুল করেন, তো আপনার সেন্টেন্সটা ভুল বলে গণ্য হয়। প্রোগ্রামেও ঠিক সেরকমই কিছু সিনট্যাক্স প্রিডিফাইন্ড থাকে, অর্থাৎ এইভাবে কোডটা আপনাকে লিখতে হবে, নতুবা আপনার কোড ভুল যাবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এরকমই হলো কেন? এটা আপনি এখন এটাও প্রশ্ন যদি করেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে গ্রামারটা এরকমই হলো কেন? সেটার উত্তর হচ্ছে যে এভাবে এটি তৈরি করা হয়েছে। মানে গ্রামারটা এভাবেই প্রিডিফাইন্ড ছিল, এই জন্য এটা এরকমই। তো এই সি ল্যাঙ্গুয়েজটাও কিছুটা এরকম প্রিডিফাইন্ড, যে এইভাবে আপনাকে আগাতে হবে, নতুবা আপনার কোডে ভুল থাকবে। তো প্রিন্টএফের সিনট্যাক্স হচ্ছে, এখানে আপনি একটি ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দেন সেমিকোলনের ভেতরে আপনি যা লিখবেন সেটি আপনার কনসোলে, অর্থাৎ যে কালো উইন্ডোটা আপনারা দেখলেন সেখানে প্রিন্ট করবে। তো চলুন আমরা আবার কোড ব্লকসে চলে যাই। এই যে এই কোডটাই তো, তাই না? এখন আপনি যদি প্রিন্টএফের ভেতরে যা খুশি লেখেন, যেমন আমি আমার নাম লিখলাম ফাহিম হোসেন, এটি লিখে রান করলাম, তো এখানে এই যে ফাহিম হোসেন প্রিন্ট করবে। আপনি এই সেমিকোলনের ভিতরে যা লিখবেন আপনার কনসোলে সেটি শো করবে। তো এই প্রোগ্রামে কাজ জাস্ট এতটুকুই, এত মাথা খাটানোর কিছু নেই, জাস্ট এই প্রোগ্রামের কাজ এতটুকুই। তো আজকে টিউটোরিয়াল এতখানি ছিল। আমরা পরবর্তী টিউটোরিয়ালে অনেক ডিটেলসে কিছু জানবো হয়তো। তো রেফারেন্স অর্থ, আপনি হচ্ছে যদি আমার ভিডিও দেখে না অন্য কোথাও থেকে এটি এই সি প্রোগ্রামিং সম্পর্কে ধারণা নিতে চান, তো কিছু রেফারেন্স আছে। প্রোগ্রামিং ইন আনসি সি বাই বালাগুরুস্বামী। তো এই বইটা বেসিক্যালি ইউনিভার্সিটিতে পড়ানো হয়। আমার ফার্স্ট সেমিস্টারে এই বইটি পড়ানো হয়েছিল। এটি মানে বেসিক্যালি অ্যাডভান্স লেভেলের, যদি আপনি অনেক কিছু জানতে চান সি সম্পর্কে, তো আপনি এই বইটি অনলাইনেও পাবেন, অথবা চাইলে পারচেস করতে পারেন, নট রিকমেন্ডেড আর কি। দেন কম্পিউটার প্রোগ্রামিং বাই তামিম সাহের সুবিন, এই বইটি দ্বারা আমি প্রথম প্রোগ্রামিং শুরু করি ক্লাস 10-এ থাকতে। এই বইটা বাংলায় লেখা, এবং আপনি এই বইটা ফলো করতে পারেন আর কি, অনেক সোজা ভাষায় বলা আছে। দেন আপনি যদি চিন্তা করেন না আমি বইটই পড়ি না, আমার ভালো লাগে না, দেন আপনি geeks4geeks.org এই ওয়েবসাইট থেকেও পড়াশোনা করতে পারেন। অনেক ভালো ওয়েবসাইট আর কি, যে সব কিছু গোছায় দেওয়া আছে। তো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।